আজ খুব ভালো একটা দিন, খুব শুভ দিন। আজ হচ্ছে রাখি পূর্ণিমা। ভাবছো রাখি পূর্ণিমা কবে চলে গেছে, আর আজ রাখি পূর্ণিমার ভিডিও। আসলে আমি সময়ের অভাবে সময় মতো ভিডিওগুলো দিতেই পারি না। ভিডিও শ্যুট তো করেই রাখি, কিন্তু এডিট করার সময়ের অভাবে টাইম মতো এডিট করে ভিডিওগুলো যায় না। আমি সবসময় 10-15 দিন পেছনে চলি। আর আজকের ভিডিওটি এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আর আজ যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। বড়মশাইয়ের অফিসে টিফিনটা রেডি করে দিলাম। আজকে দিলাম লুচি আর আলুর তরকারি। কাল রাতে যে লুচি হয়েছিল সেখান থেকে ময়দা বাঁচিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাই ভেজে দিলাম। আমি আর যেই টিফিনটাই দেবো আগের দিন রাতেই রেডি করে রাখি, কারণ সকালবেলাতে সময়ের বড্ড অভাব থাকে, তখন অত কিছু করা হয়ে ওঠে না। যারা অফিসের জন্য আর কি ট্রেন ধরাই তারাই একমাত্র জানে যে সেই সময়টা কি যুদ্ধটাই না লাগে। প্রতিষ্ঠার ছেলে স্নান করে রেডি হয়ে নিয়েছে রাখি বন্ধন উৎসবের জন্য। প্রতিষ্ঠা প্রথমেই ওর গপু ভাইকে রাখি পরাচ্ছে, তারপরে ছেলেকে রাখি পরালো। এরপরে দুই ভাই বোন মিলে চলে গেছিল তার মামার বাড়িতে। ওই বাড়িতে ভাইকে রাখি পরিয়েছে আমার মেয়ে, আর আমার ভাইয়ের দুই মেয়ে আমার ছেলেকে রাখি পরিয়েছে। তিন বোনও একে অপরকে রাখি পরিয়েছে। ভাই বোনের এই অটুট বন্ধনটা যেন সারা জীবন এইরকমই থাকে। ছেলে আবার যাবে কলকাতা তার মামুনির বাড়িতে দিদিদের কাছে রাখি পরার জন্য। আমার ছেলে আর আমার বড় ভাই দুজনা মিলে যাবে বাইক নিয়ে। পুরো সকাল 10টায় বেরোবে। আমি তাড়াহুড়ো করে সকালে টিফিনটাও তৈরি করে নিচ্ছি। চাউমিন আর পাস্তা একসাথেই রান্না করছি। অল্প একটু পাস্তা ঘরে পড়েছিল, ভাবলাম একসাথে মিশিয়ে রান্না করে ফেলি। আজ আর বেশি কিছু দিলাম না, শুধু একটু আলু আর ডিম রেডি করে ফেললাম। পাস্তাটা দুই ভাই বোনকে দিয়েও দিলাম খেতে। দিদির দুই মেয়ের জন্য দুটো টপ নিয়েছি, একই রকম, শুধু কালার আলাদা। আর কি কি দিচ্ছি এখানে দেখে নাও। যেহেতু ওরা আমাদের রানাঘাটের মিষ্টি খেতে ভালোবাসে, এই জন্য এখান থেকেই মিষ্টি কিনে পাঠাচ্ছি। আর সেই যে পাবলিক ডিমান্ড, নিমকি তৈরি করে পাঠাবি, কাল রাতে এই নিমকিগুলো তৈরি করেছি, দুটো কৌটোতে ভরে দিয়েছি। এগুলো নিয়ে ছেলে আর আমার বড় ভাই মিলে এখন যাবে। বলেছিল 10টায় বেরোবে, এখন প্রায় 10:30 বাজতে যাচ্ছে বেরোতে বেরোতে। এখান থেকে মধ্যমগ্রামে যেতে প্রায় ঘন্টা 2 লাগবে বাইকে। ছেলের তো আর লাইসেন্স নেই, বড়মামাই বাইক চালাবে। দুজনাকে হেলমেট দিয়ে দিলাম, বললাম খুব সাবধানে যাস, কারণ এতটা রাস্তা হাইওয়ে দিয়ে যাবে, একটু চিন্তায় থাকবো যতক্ষণ না আবার বাড়িতে ফিরে আসছে। ওরা চলে গেল। দিদিকে ওইদিকে ফোন করে বলে দিলাম ওরা বেরিয়ে গেছে। দিদির বাড়িতে তো আজকে বিশাল আয়োজন, অনেক বড় রাখির উৎসব হচ্ছে। রান্নাও বসিয়ে দিয়েছি। ঝিঙে পটল আর কাঁঠালি বীজ দিয়ে একটা বটি করে নিলাম, আর তৈরি করছি ডিমের ঝোল। আজ ইচ্ছে আছে ডিমের ঝোলটা একদম কষা কষা করে রান্না করব। বড়মশাই বলে আমি নাকি একদম ভালো ডিমের ঝোল রান্না করতে পারি না। আজ ভাবছি ওর পছন্দ মতো কষা কষা করে ডিমের ঝোল করব। ওইদিকে মশলাটা কষতে দিয়ে দিয়েছি, আর এদিকে আলু ডিমটাকে ভেজে নিচ্ছি। আমার বাড়িতে আগে দর্শনধারী পরে গুণ বিচারি, জানো। রান্নার রং যদি ভালো না হয় প্রথমেই রিজেক্ট করে দেবে, খাবোই না। কাঁচা লঙ্কা চেরা রান্না একদম পছন্দ করে না। রঙের জন্য আমি অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, একদম লাল টুকটুকে হয় দেখতে, সেটা দেখেই ওদের খুশি। বলে দেখতে তো সুন্দর হয়েছে, গন্ধটাও ভালো বেরোচ্ছে, মনে হয় খেতে ভালোই হবে। এই দেখো কষা কষা ডিমের কারি, আর রান্না হয়ে গেছে। উপর দিয়ে গরম মশলার গুঁড়োও ছড়িয়ে দিলাম। এরপরে কিচেন ক্লিন করে ঘর দোর পুছে বাসন মেজে চলে এলাম বাথরুমটা পরিষ্কার করার জন্য। এই বর্ষাকাল তো বাথরুমটা শুকায় না, তার উপরে মার্বেলের ফ্লোর, ভীষণ পিছলা হয়ে যায়। তাই 2-1 দিন বাদে বাদে স্ক্র্যাবার দিয়ে ভালো করে ঘষে দিতে হয়, আর না হলে চিৎপটাং করে পড়ে হাত পা ভেঙে যাবে। আর সবার আগে হাত পা ভাঙবে আমার, কারণ আমার চলাফেরা খুব একটা ভালো না, ধুপধাপ করে চলি। আসলে খুব কাজের চাপে থাকি, এই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে হাঁটা চলা করি, কখন যেন পড়বো।
এই জন্য নিজের সেফটির জন্য নিজেই বাথরুমটাকে ঘষে দিই স্ক্রাবার দিয়ে। এখন বাজে দুপুর 2টো, আর এখন লাঞ্চ করব। রান্নার সময় অল্প দেখিয়েছিলাম, আর বৃষ্টি বারবার আসছে যাচ্ছে এই করে বেড়াচ্ছে। দেখো আজকে কি দিয়ে লাঞ্চ করব। আর ওই দেখো প্রতিষ্ঠা ওখানে জল ভরছে। রয়েছে এখানে গরমা গরম ভাত, এখানে রয়েছে সেই সব পটল ঝিঙে কাঁঠালের বীজ কচুর গাটি দিয়ে একটা চচ্চড়ি, কালকের একটু ডাল রয়েছে গরম করে নিয়েছি, রয়েছে এখানে চাটনি কালকের ঝিঙে আলু পোস্ত, এই 3টে কালকের, আর রয়েছে লাল লাল ডিমের কারি। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, তৈরি করে নিলাম 3 কোনা পরোটা। এই দেখো 3 কোনা পরোটার কিন্তু স্বাদই আলাদা। আর রয়েছে ডিমের কষা, দুপুরের এই বড়িটাও রয়েছে, আম কেটে নিয়েছি, আর ফ্রিজে রয়েছে মিষ্টি, মানে ফ্রিজ থেকে মিষ্টিটা বার করে রেখেছি। এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, মাইক্রোওভেনে গরম মশলার ভাতটা গরম হচ্ছে। আমি আমার ছেলে মেয়ে খাবো পরোটা, মিষ্টি, আম আর ডিমের কারি, গরম মশাই খাবে ভাত। তাহলে আজকে এই ডিনারটা সারবো, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।